মা, এই হচ্ছে অফিস যেখানে আজকে আমার অডিশন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এক কাজ করি, ওই মেকানিকটাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, হ্যালো, এই যে এখানে কাউকে দেখতে পাচ্ছেন, আপনি কি বলতে পারেন কে কোথায় আছে? আলিফ, মানে আমি ভুল দেখছি না তো? মানে তুমি মেকানিকের কাজ করো, মানে এসি মেকানিক? মানে এখানে তুমি এসি ঠিক করতেছো? সিরিয়াসলি? ও মাই গড, মানে তোমাকে যে আমি এভাবে দেখবো কোনোদিন এটা আশাই করি নাই। আমি আসলে ও মা, তোমাকে পরিচয় করে দিই। ও হচ্ছে আলিফ, আমার বয়ফ্রেন্ড ছিল, মানে আমাকে পছন্দ করতো। আর তুমি জানো মা, ওর না একটা স্বপ্ন ছিল হিরো হওয়ার। সে নাকি অনেক বড় হিরো হবে, এই দেশের সব থেকে মেগা স্টার হবে। দেখো না এখন কিসের স্টার হয়েছে, এসি মেকানিক। কি বলিস মুনা, এরকম একটা ছেলে হিরো হবে? তা সম্ভব কি করে? কারণ ওর চেহারার ভিতরে তো হিরোর কোনো ভাবই নাই। ওর তো চেহারাটার ভিতরে শ্রমিক শ্রমিক ভাব। ও হিরো হবে কি করে? আর তুইও না কি যে বলিস না বাবা, বুঝি না আমি কিছু। শেষ হয়েছে তোমার? শেষ হয়েছে, তবে সেটা আমার না, তোমার কি ক্যারিয়ার। ক্যারিয়ার? ঠিক বলছো। যাই হোক, আমার ক্যারিয়ার নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তুমি নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করো, যেটা তুমি অনেক আগেই করছো। তুমি নাকি একটা হিরোর সাথে রিলেশনশিপে আছো, মানে তাকে নাকি বিয়েও করতেছো। নাটক ফাটক করে আর কি। গুড। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আমার রিসেন্ট যে বয়ফ্রেন্ড, মানে আমি যার সাথে আছি, সে হচ্ছে যে নাটকে কাজ করে, ভালো একজন হিরো। অ্যাটলিস্ট তোমার মতো এসি মেকানিক না। আর তুমি হিরো হতে চেয়ে তুমি এখন জিরো হয়ে গেলে, মানে এটা আমি না জাস্ট ভেবেই নিতে পারতেছি না। ও মাই গড, বেচারা হিরো হতে এসে জিরো হয়ে গেল। খুব তো চেয়েছিল এই বাংলাদেশে একজন মেগা স্টার হবে, মেগা স্টার আলিফ, কিন্তু কি হলো, সে এখন এসি মেকানিক। এনিওয়ে, ভালো কথা। তোমাকে একটু বলে রাখি, আজকে মানে এই অফিসে আমি কেন আসি জানো? এখানে আজকে আমার একটা অডিশন আছে। আর আজকে কার সাথে অডিশন আছে জানো? এই বাংলাদেশের একজন টপ মেগা স্টার হিরোর সাথে আমার নেক্সট মুভির কাজ। আর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আজকে শুধু হিরোর সাথে দেখা করব, কথা বলবো, আর সাইনিং অ্যামাউন্টটা নিয়ে নিব, ব্যাস। এরপরে আমার স্বপ্ন তুঙ্গে, আমি হব এই বাংলাদেশের একদম সেরা একজন হিরোইন। আর তুমি জানো কি বলছিলে? হ্যাঁ, তুমি তো এটা বলছিলে, মুনা তুমি আমার সাথে থাকো, দেখবে আমি নিশ্চয়ই কিছুটা করতে পারবো। আর আমি যদি কিছু করতে পারি, আমি তো তোমাকে নিয়েই আগাবো, কারণ আমি যদি বাংলাদেশে একজন মেগা স্টার হই, তোমাকে আমি আমার সাথে করেই আগাবো। ফালতু জানি কোথাকার, তোমার সাথে থাকলে এখন কি করতে হতো? এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে বাতাস করতে হতো, কারণ তুমি তো গরমে ঘেমে যাচ্ছ, তাই না? যত সব, আমার সাথে থাকো। এনিওয়ে, আমার মুভি দেখার জন্য প্রস্তুত থেকো, কেমন? আর যদি হ্যাঁ টিকিটের টাকা না থাকে, আমাকে কল করো, আমি তোমার জন্য টিকিট পাঠিয়ে দিব। কাজ করো এখানে। মা, চলো। স্যার আপনার অডিশনটা পছন্দ হয়েছে। এখন স্যার একটু আপনার অ্যাক্টিংটা দেখবে সামনাসামনি, তারপর সব কিছু ফাইনাল হবে। স্যার কোথায়? স্যার তো একটু শুটের কাজে ব্যস্ত আছে। শ্যুটে আছে উনি? আচ্ছা, শ্যুট কোথায় হচ্ছে? আমি একটু তার শ্যুট দেখতে চাই। হ্যাঁ দেখুন, এভাবে রিকোয়েস্ট করলে তো আর হবে না, আগে মিটিংটা হয়ে যাক, তারপর না হয় সব কিছু হবে। ওকে, ঠিক আছে, আমি ওয়েট করতেছি। এই যে আমাদের স্যার চলে এসেছে। তুমি তুমি এখানে কি করতেছো? আপনি স্যারকে আগে থেকে চেনেন নাকি? হ্যাঁ, ও তো একটা মেকানিক। হ্যাঁ, এসির মেকানিক, আপনাদের এইখানেই তো এসি ঠিক করতেছিল। নাকি মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? উনি তো সেই মেগা স্টার যার সাথে আপনি শ্যুট করতে এসেছেন, আর ওনার সাথেই তো আপনার মিটিংটা হওয়ার কথা। কি? আমি তোমার অডিশন দেখছি, ভালো, বেশ ভালো অ্যাক্টিং করো তুমি। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড আই এম রিয়েলি সরি যে কিছুক্ষণ আগে আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি। বাই দ্য ওয়ে, তুহিন ওনাকে ওনার ক্যারেক্টার বোঝা দিছো? হ্যাঁ,
আমি তো জানি যে কোন ক্যারেক্টারের জন্য আমি আমার প্রোফাইলটা সাবমিট করেছিলাম, লিড ক্যারেক্টারের জন্য। সরি? কি বলছেন আপনি? লিড ক্যারেক্টার তো করবে আনিকা। আনিকা? বুঝলাম না। হ্যাঁ, আনিকা স্যারের গার্লফ্রেন্ড। উনি হচ্ছে লিড ক্যারেক্টারটা করবে। তাহলে আমি কোন ক্যারেক্টার প্লে করব? মেড। কি? মেড ক্যারেক্টার। এই পুরো প্রজেক্টে একটা মেড ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারটা তোমার সাথে খুব ভালোভাবে স্যুট করে। তার মানে আমি চাকরানির ক্যারেক্টার প্লে করব? হ্যাঁ, সে অনেক লোভী, সেটা তোমার সাথে খুব সুন্দরভাবে চায়। তোমার অডিশনটা দেখার পরে আমি এটাই ডিসাইড করছি, আমি ভেবে নিছি এই ক্যারেক্টারটা যদি কারোর সাথে স্যুট করে, এটা শুধুমাত্র তোমার সাথে। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ডু, আদারওয়াইজ। কিন্তু স্যার, আমি কি করে একটা চাকরানির রোল প্লে করতে পারি? আমি তো এখানে লিড ক্যারেক্টারের জন্য আমি প্রোফাইল সাবমিট করেছিলাম। ভেবে দেখুন আপনি ক্যারেক্টারটা করবেন কিনা। যদি ক্যারেক্টারটা না করতে চান তাহলে নেক্সট হয়তো বা আমাদের প্রোডাকশন আপনাকে নিয়ে কোনো কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, আমার আমার কোনো সমস্যা নেই চাকরানির রোল প্লে করতে। মুনা, একটা কথা সবসময় মাথায় রেখো, কোনো মানুষের স্বপ্ন নিয়ে কখনো মজা করতে নেই। আমার খুব ভালোভাবে মনে আছে, তুমি ভুলে যেতেই পারো, আমার সাথে যখন তুমি ব্রেকআপ করছিলা তখন তুমি আমার এই স্বপ্নকে নিয়ে খুব বাজেভাবে মজা করছো। আমি সহ্য করতে পারিনি, আমার ইগো হার্ট হয়েছে। আর দেখো আজকে আমার অবস্থানটা কোথায়। এসি মেকানিক ভাবছো তুমি আমাকে, এটা আমার প্রজেক্টের ক্যারেক্টার। দ্যাটস ওয়াই আমি সেটাকে নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করতেছিলাম। এই জন্য মানুষকে এত ছোট করে দেখা উচিত না। তুমি নিজেকে কি ভাবো? অনেক বড় কিছু। শোনো, নিজেকে বড় তৈরি করতে হলে আগে নিজের মন মানসিকতাকে বড় করতে হয়। তুমি যখন মানুষকে বড় ভাবতে পারবা, যখন মানুষকে সম্মান করতে পারবা, তখন তুমি মানুষের কাছে অটোমেটিক্যালি বড় হয়ে যাবা। নিজে বলে 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 কারো কাছে বড় হইতে হয় না। তোমার কর্ম তোমাকে বড় অবস্থানে নিয়ে যেতে পারে। এই যে দেখো না, আজকে তুমি আমার সামনে দাঁড়ায় আছো শুধুমাত্র আমার একটা প্রজেক্টে মেড ক্যারেক্টার করার জন্য দাঁড়ায় আছো। সময় কখন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় এটা কেউ বলতে পারে না। যাই হোক, এই ক্যারেক্টারটা তুমি করতে চাইলে করতে পারো, আদারওয়াইজ আই হ্যাভ নো প্রবলেম। আমার কাছে অপশনের অভাব নেই। সো স্যার, আপনার শর্ট রেডি, আপনাকে ডাকছি। শিওর, বাই।